আটকে থাকা বার্ধক্য ভাতার অনেকটাই করে দিতে পারবো আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রাজ্য সরকারের অপারগতার কারণেই মাস দুয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি সাংসদ হিসাবে তার ডায়মন্ড হারবারের 70,000-এর বেশি বৃদ্ধাকে বার্ধক্য ভাতা দেবেন। নতুন করে বার্ধক্য ভাতার জন্য যারা নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা পাওয়ার বিষয়টি কয়েক মাস ধরে আটকে রয়েছে। তবে সে বিষয়ে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জয়নগরের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, বার্ধক্য ভাতার জন্য অনেকে আবেদন করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। তবু যারা দুয়ারে সরকার ও সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছে তাদের আশাটা অনেকটাই আমরা করে দিতে পারবো। রাজ্য সরকারের অপারগতার কারণেই মাস দুয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যত দিন নবান্ন না পারছে ততদিন তিনি সাংসদ হিসেবে তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের 70,000-এর বেশি বৃদ্ধাকে বার্ধক্য ভাতা দেবেন। গত রবিবার সেই শ্রদ্ধার্ঘ কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক। সেদিন অভিষেক এও বলেছিলেন কেন্দ্রের আর্থিক অবরোধ এর কারণে রাজ্য সরকারের পক্ষে নতুন আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তবে মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। মঙ্গলবার মমতা পাশের জয়নগর থেকে বার্ধক্য ভাতা দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন। রাজ্য সরকার না পারলেও সাংসদ হিসাবে নিজের কেন্দ্রে বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা চালু করেছেন অভিষেক। কিন্তু অভিষেক সে সময়ে এই ঘোষণা করেছিলেন সেই সময়েই তৃণমূলের একাধিক সাংসদের থেকে আনন্দবাজার অনলাইন জানতে চেয়েছিল তারা কি তাদের কেন্দ্রে অভিষেক মডেল অনুসরণ করতে পারবেন। বেশিরভাগ সাংসদই দিয়েছিলেন তাদের পক্ষে প্রতি মাসে কয়েক হাজার মানুষকে ভাতা প্রদান সম্ভব নয়। তাদের মধ্যে ছিলেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলও। মঙ্গলবারের সরকারি মঞ্চ থেকেও মমতা কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া না দেওয়ার অভিযোগে সরব হন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের থেকে আমরা 29,000 কোটি টাকা পাই, 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, আবাসের টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না। পাশাপাশি মমতা মঙ্গলবার জানিয়েছেন এসবের মধ্যেও রাজ্য সরকারের নিজেদের টাকায় আরও 12,000 কিলোমিটার রাস্তা নির্মাণ বা সংস্কার করবে, তা হবে পথশ্রী 3 প্রকল্পে। ধন্যবাদ বন্ধুরা।